আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা অনেক স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে নদীবন্দর, টঙ্গী নদীবন্দর। সবাই যাচ্ছি, শফিকুল আছে, তীক্ষ্ণ আছে, সিনথিয়া ম্যাম আছে, আবার হচ্ছে শাকিল স্যার আছে, আমার দুই ছেলে, সবাই আমরা যাচ্ছি নদীবন্দর। দেখুন, এখন আমরা রিক্সার জন্য ওয়েট করছি। এখানে অনেক বৃষ্টি, এটার জন্য রিক্সা পাওয়াই যাচ্ছে না। এই যে ফাইনালি রিক্সা পেয়েছি, রিক্সায় সবাই উঠেছি। আজকের আবহাওয়াটাও অনেক সুন্দর, বাতাস অনেক ছিল। আবার বৃষ্টির দিন বের হইতে তেমন ভাল লাগে না, তবুও মানে বের হয়েছি আর কি, ঘুরতে তো হবে, বুঝেন নাই? আবার আমরা 3 দিনের ছুটি পেয়েছি। অবশেষে আমরা এই যে নদীবন্দর এসেই পড়েছি। এই যে দেখুন, চারপাশটা অনেক সুন্দর, জায়গাটা অনেক সুন্দর। আজকে তো ছুটির দিন, তাই না? সবকিছুই বন্ধ, এটার জন্য চারপাশে অনেক মানুষ, মানে আজকে অনেক মানুষ হয়েছে আর কি। অন্যান্য দিন মানুষ কম থাকে, আজকে মানুষ অনেক বেশি এর তুলনায়। আর গাইস, এটা হচ্ছে নদীবন্দর, টঙ্গী নদীবন্দর। তো গাছগাছালি অনেক, আবার হচ্ছে নদী, এটা হচ্ছে তুরাগ নদী। তো চারপাশটা অনেক মনোরম দৃশ্য, অনেক সুন্দর লাগছে। কিন্তু মানুষ যেদিন কম থাকবে সেদিন যদি আসা যায় তাহলে অনেক ভালো লাগে। কিন্তু মানুষ আজকে তো সরকারি বন্ধ, তাই সব কিছু, অফিস আদালত, স্কুল কলেজ মাদ্রাসা সব কিছুই বন্ধ। এটার জন্য আর কি মানুষও অনেক বেশি, এটার জন্য আর কি নদীর পাড়ে আসছি। নদীর পাড়েও মানুষ এমন। এই যে এটা হচ্ছে ইনান, যদি ভিজা না থাকতো তাহলে এই জায়গায় বসে থাকতাম, কিন্তু জায়গাটা ভেজা, এটার জন্য বসা হচ্ছে না আর কি। কিন্তু নদীর পাশে দাঁড়িয়ে আছে, অনেক ভালো লাগতেছে। এই যে এটা হচ্ছে ছোট বাবু, দেখেছো? সবাই দেখেছেন? মাশাআল্লাহ বলবেন অবশ্যই। এই যে বাবু, এদিকে তাকাও, সবাইকে সালাম দিয়ে দাও একটু। এই নদীর পাশে বসে থাকার অনেক মজা। তো সবাই ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে ব্লগটা। এটা হচ্ছে নদীর পাড়ের আরেক পাশ। অনেক মানুষ হয়েছে আজকে। আপনারা যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই যেদিন বন্ধ না, মানে সরকারি ছুটি না, সেদিন আসবেন, তাহলে আপনারা ঘুরতে পারবেন ভালোভাবে এবং ভালোভাবে। আর এখন প্রায় সন্ধ্যার দিকে বাজে, মনে হয় 6:30 7টা এরকমই বাজে। এই যে আমরা এখন বসেছি চা খাওয়ার জন্য। এই যে সবাই চা খাওয়ার জন্য এখানে বসেছে, চা অর্ডার দিয়েছে, আসতেছে চা। সবাই দেখতে থাকুন। এই যে ফাইনালি আমাদের মাঝে চা এসে পড়েছে, আমরা সবাই চা খাচ্ছি। এবং এই ওয়েদারের মধ্যে বসে চা খাওয়ার যেই মজা, ফিল, আপনারা না খেলে কখনো বুঝতেই পারবেন না। দেখুন কত গরম পড়েছে, এর মধ্যে আমরা চা খাচ্ছি। আবার এই যে এটার জন্য ফ্যান, ছোট ফ্যান ইনা নিয়ে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর চা খাচ্ছে। এই যে সিনথিয়া ম্যাম চা খাচ্ছে, শফিকুল চা খাচ্ছে, সবাই আমরা চা খাচ্ছি, দেখতে থাকুন। অবশেষে বাসায় ফেরার পালা এসে পড়েছে, আমরা আস্তে আস্তে সবাই বাসায় যাচ্ছি। এখন তাও মানুষ অনেক কমেছে। এই যে আমরা সবাই বাসায় যাচ্ছি, এখানে সবাই আছে। কিন্তু আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি না থাকলে আরো বেশি ভালো লাগতো ঘোরার। বৃষ্টি হয়েছে দেখে তেমন আমাদের ভাল লাগে নাই। বিকাল দিক দিয়ে তো বৃষ্টি পড়েছে, আমরা ভাবছি যে বের হব না, পরে বৃষ্টি কমেছে, তারপরে আমরা বের হয়েছি।
মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল যখন দেখলাম। এখন আমরা এসেছি আমার বড় বোনের বাসায়, মানে নদীবন্দর থেকে আসার সময় ওদের বাসা পড়ে, তো ওদের বাসায় আসলাম। আসার পরে সবাই বসলাম। দেখুন, শাকিল স্যার আছে, আমার হাজবেন্ড আছে, বড় স্যার, মাইশা, এদিকে আছে আমার 3 স্টুডেন্ট। এই যে জিলাপি, এখন ওনারা আমাদের জিলাপি দিয়েছে খাওয়ার জন্য। জিলাপিগুলো গরম আর অনেক মুচমুচে ছিল, অনেক মজা ছিল জিলাপিগুলো। এই যে আমি একটা জিলাপি নিচ্ছি, এই যে জিলাপি নিলাম, নেওয়ার পরে এখন খাবো। এই যে শাকিল স্যার জিলাপি খাচ্ছে, মাইশা জিলাপি খাচ্ছে, সবাই আমরা খাচ্ছি। আর এদিকে ছোট বাবু খেলা করছে। এই যে ছোট বাবু, এদিকে তাকাও। এই যে খাওয়া দাওয়া শেষে আমরা সবাই বাসায় এসে পড়েছি। অনেক রাত হয়ে গেছে, তো বাসায় এসে পড়েছি। আজকে ঘোরাটা অনেক ভালো লেগেছে, কিন্তু বৃষ্টি না থাকলে আরো বেশি ভালো লাগতো। আর আজকে বন্ধের দিন, তো মানুষ অনেক বেশি হয়েছে। আমাদের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিলাম, অবশ্য পরবর্তীতে ব্লগ নিয়ে আসবো।